বান্দরবনের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে দুটি হচ্ছে স্বর্ণ মন্দির আর চিম্বুক পাহাড়, যা আমার আজকের ব্লগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বান্দরবন এপিসোড 3 ব্লগ। তো নীলগিরি থেকে ফেরার পর চাঁদের গাড়ি আমাদের নিয়ে গিয়েছিল চিম্বুক পাহাড়ের দিকে, এবং চিম্বুক পাহাড়ে যাওয়ার জন্য অবশ্যই আবার সবাইকে টিকিটও কাটতে হয়। আর এটা ছিল চিম্বুক পাহাড়ের বাহিরের ভিউগুলি। পার পার্সনের টিকিট 20 টাকা করে। কত বছর? 11 জনের টিকিট। 20 টাকা করে, 220 টাকা। বাচ্চাদেরও টিকিট আছে? না, বাচ্চাদের টিকিট নেই, মানে 3 বছরের নিচে টিকিট নেই, তাই না? ওকে, এখন যাচ্ছি কোথায়? চিম্বুক পাহাড়। এই হচ্ছে তার টিকিট। লেটস গো। একজন নিচে আছে, হ্যাঁ? ওই যে হোয়াইট কালার, ঠিক আছে। টেকনিক উল্টা, মানে আমি আর উপরের দিকে দেখতেছি নাকি। আচ্ছা তো পাহাড়ের উপরের দিকে হাঁটার সময় উল্টা করে হাঁটলে নাকি কষ্ট কম লাগে। তো আমরা সবাই এই ট্রিক্সটা ফলো করলাম এবং মোটামুটি তুলনামূলকভাবে একটু কষ্ট আসলেই কম লাগে। তা আপনারা ওটা ট্রাই করতে পারেন। জান রুবাবি কোথায় যাচ্ছেন? চিম্বুকের ভিউ পয়েন্টে। জি, এই যে অসুস্থ হয়ে যাচ্ছে, দারুণ একটি ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি। এইরকম অনেকে প্রতি স্পটে যাওয়ার পর নিজেদের প্রিয়জনদের ভিডিও কলে দেখায় আশেপাশের ভিউ। এটাও কিন্তু একটা হেলিপ্যাড রূপবাবি। এই যে মাইশা, ওই হেলিপ্যাডে যাও না, এনে থাকো। এই যে হ্যালো, দেখে ফেলছো ভিউ পয়েন্ট? কেমন লাগলো? আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে এখন চলে যাচ্ছি। এই যে সামনে মনসা, যার মনটা ভীষণ খারাপ, তোমাকে ভীষণ মিস করছে। না, সারপ্রাইজ দিব তো ছাড়াই। ও হ্যাঁ, এই যে একটি অসাধারণ একটি চুরির বক্স, যেটার কথা না বললেই নয়। না, কেউ দৌড় দিবা না, স্বামী দৌড় দিবা না, নাফিস দৌড় দিও না।
চিংড়ুক পাহাড় থেকে বেরিয়ে আশেপাশের দোকান থেকে আমরা, যেহেতু গরম ছিল, সবাই ঠান্ডা কিছু খেয়ে নিলাম। আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমটা অনেক অনেক টেস্টি ছিল, স্ট্রবেরি ফ্লেভারের। আর সবাই ঠান্ডা পানি যে যেটা পারছে সেইটাই খাইছি, আসলে এত গরম ছিল। তারপর আবার চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে গিয়েছিলাম বৌদ্ধদের একটা মন্দিরে, আসলে এটাকে বলা হয় মূলত স্বর্ণ মন্দির। এবং এখানে আসলে ভিতরে, যেহেতু এটা একটা ধর্মীয় স্থান, তো ভিতরে জুতা নিয়ে প্রবেশ করা বা ভিডিও, টিকটক এগুলা কিছুই অ্যালাউ করে না। জাস্ট বাইরে থেকে মানে ভিউগুলা দেখা যায়, এর বেশি কিছু না, যেহেতু এটা একটা মানে বৌদ্ধ ধর্মের যেহেতু একটা পবিত্র স্থান। তো আমরা শুধু বাইরে থেকে যতটুকু পেরেছি ভিজিট করেছিলাম, এবং বাহির থেকে আসলে অনেক সুন্দর, মানে মনে হয় চায় না কোনো একটা দেশে চলে গেছি এরকম ছিল ভিউটা। আর এই মানে যে বৌদ্ধদের যে ইয়াটা, এটা কিন্তু অনেক বড়, হয়তো বা ভিডিওতে বোঝা যায় না, বাট বাস্তবে এটা বিশাল বিশাল বড়। এই ছিল আমার বান্দরবন এপিসোড 3 ব্লগ। সবাইকে টাটা বাই বাই। আর আমার নেক্সট এপিসোডে থাকবে নীলাচল।